ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে জনগণ কাকে ভোট দেবেন? বিজেপি নাকি বাম কংগ্রেস জোট? রাজ্যের জনগণ কোন প্রার্থীকে ভোট দেবেন? বাম কংগ্রেস জোটের প্রার্থী নাকি বিজেপি তিপ্রামথা আইপিএফটি জোটের প্রার্থী? আপনাদের কি মনে হয়? বিজেপি তিপ্রামথা আইপিএফটি জোট বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকগুলো পঞ্চায়েত জয়লাভ করেছে। যেই কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যে সমস্ত পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেখানে রাজ্যের গণদেবতারা, রাজ্যের জনগণ কাকে ভোট প্রদান করবেন? বিজেপি তিপ্রামথা আইপিএফটি জোট নাকি বাম কংগ্রেস জোটের প্রার্থীকে? আপনাদের কি মনে হয়? একদিকে রাজ্যের উন্নয়নের কথা, অন্যদিকে রাজ্যকে পিছিয়ে পড়ার কথা। একদিকে রাজ্যের উন্নয়নের কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মহারাজ প্রদ্যুৎ কিশোর, অর্থাৎ তিপ্রামথা বিজেপি আইপিএফটি জোট সরকার বলছে রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর পথে অনেক দূর এগিয়ে গেছে, রাজ্যের বেকার সমস্যা দূর করেছেন, রাজ্যের উন্নয়নে অনেক দূর এগিয়ে গেছে। আবার অন্যদিকে বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে মাননীয় জিতেন্দ্র চৌধুরী এবং মাননীয় সুদীপ রায় বর্মন বলছেন রাজ্যকে শেষ করে দিয়েছে, রাজ্যকে ধ্বংস করে দিয়েছে, বেকারত্ব শেষ, চাকরি নেই, রুটি রুজি নেই, মানুষের হাতে টাকা নেই, মানুষের কাজকর্ম নেই, অর্থাৎ সেই দ্রব্যমূল্য বৃদ্ধি, বেশ কিছু অভিযোগ তুলে ধরছেন। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বেকারত্বের সমস্যা দূর করা হয়েছে, চাকরি দেওয়া হচ্ছে এবং মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে, আমরা সমস্ত কিছুকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হচ্ছে, নেশামুক্ত রাজ্য হচ্ছে, নির্যাতন মুক্ত রাজ্য, আইন শৃঙ্খলা ঠিক আছে। বিরোধীরা বলছে এ রাজ্যে নেশা যুক্ত হচ্ছে, নেশা মুক্তের পরিবর্তে রাজ্যে নির্যাতন বাড়ছে, হামলা বাড়ছে, বিরোধীদের আটকে দেওয়া হচ্ছে, বেশ কিছু অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। কিন্তু রাজ্যের জনগণ তাকিয়ে আছে। সামনে আগস্টের 8 তারিখেই পঞ্চায়েত ইলেকশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, 12 তারিখে রেজাল্ট আসবে। কিন্তু যে সমস্ত কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই প্রার্থীকে গণদেবতারা ভোট দেবেন। সেটা কাকে? বিজেপি আইপিএফটি তিপ্রামথা জোটের প্রার্থী নাকি বাম কংগ্রেস জোটকে? আপনাদের কি মনে হয়? বিজেপি ইতিমধ্যেই, অর্থাৎ বিজেপি তিপ্রামথা আইপিএফটি জোটের প্রায় 4000 কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে, সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরা বলছে মনোনয়নপত্র জমা দিতে দেয়নি, প্রত্যাহার, ভয় দেখিয়ে প্রত্যাহার করা হচ্ছে, এবং অন্যদিকে মারধর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে। আবার শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে, বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের প্রার্থী নেই, সেই কারণে তারা এখন মিথ্যে অভিযোগ জানাচ্ছে, তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না। এই পরিস্থিতির মধ্য দিয়ে অন্যদিকে গন্ডাছড়ার পরিস্থিতি তুলে ধরছে বিরোধীরা, গন্ডাছড়ায় যাওয়ার চেষ্টা করছে, প্রশাসন আটকে দিচ্ছে, তারা অভিযোগ করছে, প্রশাসন বলছে সেখানে গেলে আরও বাড়তে পারে, সমস্যার সৃষ্টি হতে পারে, গ্যাদারিং হতে পারে, আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। আবার বিরোধীরা বলছে সেখানে গেলে আমরা দেখে আসতে চাই, কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ সমস্ত কিছুকে সামনে রেখে রাজ্যের জনগণ বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থানের বৃদ্ধি, সঠিক রিক্রুটমেন্ট, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষার উন্নতি, অন্যদিকে বিরোধীদের প্রশ্ন যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা এবং রিক্রুটমেন্ট না করা, বেকারত্বকে ধ্বংস করা, দ্রব্যমূল্য বৃদ্ধি করা, রাজ্যকে পিছিয়ে নিয়ে যাওয়া, মানুষকে কথা বলতে না দেওয়া, বাক স্বাধীনতা হরণ করা। একদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং তিপ্রামথার সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোরের, অর্থাৎ বিজেপি তিপ্রামথার জোট প্রার্থী, জোটের কথোপকথন, আলোচনা, প্রেসমিট, প্রচার। অন্যদিকে বাম কংগ্রেস জোটের প্রার্থীরা অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। তবে রাজ্যের জনগণ কি চাইছে? রাজ্যের গণদেবতারাই বলবে শেষ কথা। 8 তারিখ কাকে ভোট দেবেন আপনারা? কি চাইছেন রাজ্যের জনগণ? উন্নতি? রাজ্যের জনগণ কি চাইছে? যে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? অর্থাৎ এই পরিবর্তনেই সব কিছু বলে দেবে না, কারণ বেশ কিছু আসনে সেখানেই জয়লাভ করেছে বিজেপির বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এবং সেখানে বিরোধীরা প্রশ্ন করছে
আমরা প্রার্থী দিতে চাইলেও তারা প্রার্থী দিতে দিচ্ছে না, ভয় দেখানো হচ্ছে, হামলা হুজ্জতি হচ্ছে, একের পর এক প্রশ্ন উঠছে। শাসক দলের পক্ষ থেকে বলছে তারা প্রার্থী দিতে পারছে না কারণ তাদের প্রার্থী নেই, লোক নেই। অর্থাৎ এই সমস্ত আলোচনা সমালোচনার পর রাজ্যের জনগণ কাকে চাইবে, কাকে ভোট দেবে জানা যাবে 12ই আগস্ট। কিন্তু তার আগে 8ই আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা জানতে চাইছি রাজ্যের জনগণের কাছে কাকে ভোট দেওয়া উচিত, কোন প্রার্থীকে, বিজেপি আইপিএফটি তিপ্রামথা জোটের প্রার্থীকে নাকি বাম কংগ্রেস জোটের প্রার্থীকে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেগুলো জয়লাভ করেছে তো করেছে, যে 2500-এর উপরে প্রায় 3000-এর কাছাকাছি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, প্রায় 2500 ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেখানে গণদেবতারা কাকে ভোট দেবে? আপনাদের কি মনে হয় কে জয়লাভ করতে পারে? বিজেপি জোট নাকি বাম কংগ্রেস জোট? কাকে ভোট দেবেন আপনারা? আপনাদের কি মনে হয় বাম কংগ্রেস জোট যা বলছে তাই ঠিক, নাকি বিজেপি আইপিএফটি জোট যেটা বলছে উন্নয়নের কথা সেটাই ঠিক? কোনটাকে ঠিক মনে করে আপনারা ভোট দেবেন? কিন্তু কাকে? বাম কংগ্রেস জোট নাকি বিজেপি আইপিএফটি তিপ্রামথার জোট? কাকে চাইছেন আপনারা? কাকে ভোট দেবেন আপনারা? কোন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চান আপনারা? আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন কমেন্টস বক্সে। সমস্ত পরিস্থিতি নিরেখে, সমস্ত কিছু চিন্তা ভাবনা করে, সমস্ত আলোচনা সমালোচনাকে দূরে সরিয়ে রাজ্যের জনগণ হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ পাওয়ারফুল। রাজ্যের জনগণের প্রতিটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চায়েত নির্বাচন হলেও প্রতিটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের কাছে। এবং এটা লোকসভা নয়, এটা বিধানসভা নয়, কিন্তু পঞ্চায়েত, যেখানে মানুষের জন্য কাজ করে, যে পঞ্চায়েতের মধ্য দিয়ে মানুষের কাছে সমস্ত বিষয়গুলো পৌঁছে দেওয়া হয়, মানুষের দৈনন্দিন জীবনে যেগুলো পাওয়ার কথা সেগুলো পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ সেই কেন্দ্রগুলোকে, সেই পঞ্চায়েতগুলোকেই ভোট, সেখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, প্রার্থীরা নির্বাচিত হবে, সেই প্রার্থীরাই করবে কাজ। আপনাদের কি মনে হয় কার অধিকারে যেতে পারে? বিজেপি জোটের অধিকারে নাকি বাম কংগ্রেস জোটের অধিকারে? কারাই পাবে সেই সাফল্য? কারা অর্জন করবে আগামী 12 তারিখ 12ই আগস্ট সেই সাফল্য? বিজেপি ইতিমধ্যে প্রায় 4000 কেন্দ্রে জয়লাভ করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমরা দেখছি বাম কংগ্রেস জোটের অনেকেই প্রত্যাহার করছে ধীরে ধীরে। কেন করছে তা জানি না আমরা। বামফ্রন্টের পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে প্রত্যাহার করার জন্য। তাদের প্রার্থী দিতে পারছে না বিজেপির দুর্বৃত্তদের জন্য। কিন্তু আবার অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে, বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হবে যে কেন্দ্রেই হবে, অর্থাৎ তাদের লোক নেই সেজন্য তারা প্রার্থী দিতে পারছে না। এখন আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাকে ভোট দেবেন প্রতিটি মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনারা আপনাদের মতামত জানাবেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলে। আপনারা আমাদের সাথেই থাকুন।